আচ্ছা, এমনটা কি প্রায়ই হয় যে মনে মনে ঠিক করা হলো এখন থেকে অনেক বই পড়া হবে, কিন্তু দিন শেষে দেখা যায় মনোযোগটা অন্য কোথাও চলে গেছে? এই সমস্যাটা কিন্তু আমাদের অনেকেরই। তো চলুন আজ এই ব্যাপারটা একটু ভেঙে দেখি, কিভাবে বই পড়ার অভ্যাসটা সহজ করে গড়ে তোলা যায়। এই কথাটা কি ভীষণ সত্যি, তাই না? সারাদিন খাটাখাটুনির পর যখন একটু বসার সুযোগ মেলে, তখন মনে হয় বইটা থাক, বরং নেটফ্লিক্স বা সোশ্যাল মিডিয়াতে একটু ঢুমারা যাক। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আর এই সমস্যাটা শুধু একজনের নয়, আমাদের সবার। কিন্তু ভালো খবর হলো, এর একটা সমাধানও আছে। তাহলে আসল প্রশ্নটা হলো, কিভাবে এমন একটা পড়ার অভ্যাস তৈরি করা যায় যা দুদিন পরেই হারিয়ে যাবে না, বরং সত্যি সত্যি টিকে থাকবে? আজকের আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই একটা বাস্তবসম্মত আর টেকসই উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। যে কোনো নতুন অভ্যাস শুরু করার আগে সবচেয়ে বড় যে জিনিসটা দরকার, সেটা হলো মোটিভেশন, তাই না? আর এই মোটিভেশনটা আসে কেন, প্রশ্নটার উত্তর থেকে। আমরা যদি বুঝতে পারি যে বই পড়লে আমাদের ব্রেনের ভেতরে আসলে কি ঘটে, কি ধরনের পরিবর্তন আসে, তাহলে কিন্তু অভ্যাসটা গড়ে তোলার আগ্রহটাও অনেক বেড়ে যাবে। যখন আমরা একটা বই পড়ি, আমাদের ব্রেনের ভেতরে কিন্তু একটা দারুণ ব্যাপার ঘটে। ভাবুন তো, পুরো প্রক্রিয়াটা কিভাবে কাজ করে। প্রথমে আমাদের চোখ বইয়ের পাতার ওই আঁকিবুকি চিহ্নগুলোকে দেখে, আর সেই সিগন্যালটা চলে যায় মস্তিষ্কের একদম পেছনের অংশে। এরপর টেম্পোরাল লোবের একটা জায়গা আছে, যেটাকে বিজ্ঞানীরা মজা করে বলেন ব্রেইনস লেটার বক্স। সেটার কাজ হলো ওই চিহ্নগুলোকে অক্ষর হিসেবে চিনে ফেলা। আর সবশেষে ফ্রন্টাল আর টেম্পোরাল লোব একসঙ্গে কাজ করে ওই অক্ষর মেলানো শব্দটার অর্থ আর উচ্চারণ বের করে ফেলে। আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? এই যে এতগুলো ধাপ, এত জটিল একটা প্রক্রিয়া, একজন পাকা পাঠকের মস্তিষ্কে এই পুরোটা ঘটতে সময় লাগে আজ সেকেন্ডেরও কম। সত্যি অবিশ্বাস্য আমাদের ব্রেন আসলে কতটা পাওয়ারফুল একটা যন্ত্র। একটা ইন্টারেস্টিং গবেষণায় দেখা গেছে, যারা রাতে নিয়ম করে ধরুন ৩০ পৃষ্ঠার মতো বই পড়েন, তাদের ব্রেনের লেফট টেম্পোরাল লোবে অ্যাক্টিভিটি পরের দিন সকালেও অনেক বেশি থাকে। আর এই লেফট টেম্পোরাল লোবটাই হলো আমাদের মেমরি বা স্মৃতির হাব। এর মানেটা কি দাঁড়ালো? সোজা কথায়, বই পড়ার অভ্যাসটা সরাসরি আমাদের স্মৃতিশক্তিকে শান দেয়। তাহলে এর উপকারিতাগুলো কি কি? প্রথমত, এটা আমাদের স্মৃতিশক্তি বাড়ায়, এমনকি ডিমেনশিয়ার মতো রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করতে পারে। দ্বিতীয়ত, এটা আমাদের আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে, মানে স্ট্রেস বা অ্যাংজাইটি কমাতে পারে। আর তৃতীয়ত, শব্দ মনে করার ক্ষমতাও বাড়ে। তবে একটা কথা মনে রাখা খুব জরুরি, এই দীর্ঘমেয়াদী সুবিধাগুলো পেতে হলে কিন্তু একটা নিয়মিত ধারাবাহিক অভ্যাস গড়ে তুলতেই হবে। আচ্ছা, বিজ্ঞানের দিকটা তো বোঝা গেল, বই পড়া যে ব্রেনের জন্য ভালো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। বাস্তবে এই অভ্যাসটা তৈরি করা যাবে কিভাবে? চলুন আমরা সেই দিকেই যাই আর দেখি কোন পদ্ধতিটা সত্যি সত্যি কাজে দেয়। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা হলো একদম ছোট করে শুরু করা, মানে এতটাই ছোট যে কাজটা না করার কোনো অজুহাতই থাকবে না। যেমন ধরুন, ঠিক করলেন প্রতিদিন সকালে মাত্র ২ পৃষ্ঠা পড়বেন, বা ঘড়ি ধরে ঠিক ৫ মিনিট। এর পেছনের আসল কৌশলটা হলো আমাদের ব্রেনকে একটু ফাঁকি দেওয়া। যখন ব্রেন দেখবে আরে কাজটা তো খুবই সহজ, তখন সে আর বাধা দেবে না। আর একবার যখন মনে হবে বাহ, আজকের পড়া তো হয়ে গেল, তখন দেখবেন দিনের অন্য কোনো সময় নিজে থেকেই আরও কয়েক পাতা পড়ার ইচ্ছা জাগছে। এই অভিজ্ঞতাটা মনে হয় আমাদের সবার আছে। একটা অসাধারণ বই পড়া শেষ হলো, পড়ার সময় কত কিছু ভাবা হলো, কিন্তু সপ্তাহ দুয়েক যেতে না যেতেই মনে হয় আরে বইটার মূল বিষয়গুলোই তো মাথা থেকে বেরিয়ে গেছে। এই যে একটা হতাশা কাজ করে, ঠিক এই সমস্যাটা দূর করার জন্যই আমাদের দ্বিতীয় অভ্যাসটা দরকার। তার মানে শুধু পড়ে গেলেই হবে না, যা পড়া হচ্ছে তার থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখার আর পরে কাজে লাগানোর জন্য একটা ভালো সিস্টেম থাকা দরকার। আর এই সমস্যার একটা দারুণ সমাধান হলো একটা পারপেচুয়াল সাইকেল বা চিরস্থায়ী চক্র তৈরি করা। ব্যাপারটা কিভাবে কাজ করে? ধরুন কিন্ডল বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে বই পড়ার সময় ভালো লাগা লাইনগুলো হাইলাইট করে রাখা হলো। এরপর রিডওয়াইজের মতো কিছু অ্যাপ আছে, যেগুলো প্রতিদিন সেই হাইলাইট করা অংশগুলো থেকে কয়েকটা করে ইমেলে পাঠিয়ে দেয়। ফলে কি হয়, পুরনো পড়া বিষয়গুলো প্রতিদিন চোখের সামনে আসতে থাকে আর স্মৃতিতে একদম গেঁথে যায়। আর যখন নিজের হাইলাইট করা দারুণ সব লাইন আবার চোখে পড়ে, তখন আরও নতুন বই পড়ার উৎসাহটাও কিন্তু বেড়ে যায়। আর ৩ নম্বর এবং শেষ অভ্যাসটা হলো পড়ার জন্য দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময় ঠিক করে ফেলা। এমন একটা সময় যেটাকে আর নড়চড় করা যাবে না। যেমন ঠিক করা হলো যে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে মাত্র ১০ মিনিট বা কয়েক পাতা পড়া হবেই। পরিমাণটা হয়তো খুব কম, কিন্তু প্রতিদিন এই কাজটা করতে থাকলে এই ধারাবাহিকতাই একটা সময় গিয়ে একটা মজবুত অভ্যাসে পরিণত হয়। বেশ, তাহলে পুরো আলোচনা থেকে মূল বিষয়গুলো কি দাঁড়ালো? এই যে ৩টি অভ্যাসের কথা বলা হলো, এগুলোকে একসঙ্গে একটা কমপ্লিট টুল কিট হিসাবে ভাবা যেতে পারে। যে কেউই বই পড়ার অভ্যাস গড়ে তুলতে চাইলে এই টুল কিটটা ব্যবহার করতে পারেন। চলুন আর একবার সংক্ষেপে দেখে নিই আমাদের রিডিং টুল কিটের ৩টি ধাপ। ১. একদম ছোট করে শুরু করুন, দিনে মাত্র ৫ মিনিট হলেও চলবে। ২. যা শিখছেন তা মনে রাখার জন্য একটা সিস্টেম তৈরি করুন, যাতে জ্ঞানটা হারিয়ে না যায়। আর ৩. পড়ার জন্য প্রতিদিন একটা নির্দিষ্ট সময়কে আলাদা করে রাখুন। এই আলোচনা শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে চাই। আচ্ছা, এমন কোনো বই কি হাতের কাছে আছে যেটা দিয়ে আজ রাতেই মাত্র ৫ মিনিটের জন্য শুরু করা যায়? হয়তো সেই ছোট্ট শুরুটাই একটা বড় পরিবর্তনের প্রথম ধাপ হতে পারে।